চলে এসেছি রান্নাঘরে। তো চলো, আজকে সেরকম কিছু রান্না করব না। জ্বরটা ছেড়ে, জ্বর থাকতে এত কষ্ট হয়নি, জ্বরটা ছেড়েতে শরীরটা এত উইক লাগছে, ভালো লাগছে না। তো চলো আজকে তোমরা সাথে থাকো, কি রান্না করি সামান্য কিছু তোমরা সাথে থাকো, সবটাই দেখতে পাবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেলে 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা লাল হয়ে গেছে, ওর মধ্যে একটু দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এত খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না রান্না করতে। তো সামান্য কিছু একটু রান্না করবো, কী করি ভালো না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সাথে থাকো, দেখতে পাবে আমি কী করি। আজকে 5 পিসুলি সবজি দিয়ে, কুচো চিংড়ি পাওয়া যায় না, ওইটা দিয়ে চচ্চড়ি করবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি যে চিংড়িটা ধুয়ে বেছে নিয়েছি, ভালো করে এর সঙ্গে ভেজে নেব। চিংড়িটা একটু ভাজতে দিই, তারপরে এর মধ্যে এক এক করে আনাজগুলো তুলে দেবো। আমি আর চিংড়িটা ভেজে নামাবো না, এই ফোড়নের সঙ্গে চিংড়িটা ভাজা করে নিয়ে আনাজগুলোর মধ্যে দিয়ে দেবো। এই মাছটা দেখো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আনাজগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আছে আলু, শিম আর কচু। এটা একটু ভেজে নিয়ে তারপরে দেবো পেঁয়াজ কলি আর বেগুন। তো এই আনাজগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য আলু কচুটা চিংড়ি মাছ আর ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিই, তারপরে দেবো বেগুন আর পেঁয়াজ কলি। চলো আনাজগুলো আগে ভেজে নিই। দেখো আমার আলু কচু শিমটা ভালো করে ফোড়নের সঙ্গে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার দিয়ে দেবো শিম, এই পেঁয়াজ কলি আর বেগুন, এটাও দিয়ে দেবো। দিয়ে ওর সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে একটু কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা সেরকম কিছুই করবে না, করবে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, খানিকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস আর কিছু দেবো না এর মধ্যে। তো বেগুন আর পেঁয়াজ কলিটা বাদ বাকি সবজির সঙ্গে একটু ভেজে নিই। যে কোনো জিনিস যাইভাবেই করো, আনাজগুলো একটু ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে বা স্বাদ লাগে। তো চলো ওগুলো আর একটু ভেজে নিই, গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো। এরপরে আমি কী করি তোমরা আমার সাথে থাকো, সবটাই দেখতে পাবো। এগুলো একটু মজে গেছে, আমি এর মধ্যে অল্প কিছু একটু মশলা অ্যাড করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিলিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো থালা। চচ্চড়ি দিয়ে কী পর্যায়ে জল বেরিয়েছে, তো আমি জলটা শুকিয়ে নেবো। আলু কচু কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আলু কচু শিম বেগুন পেঁয়াজ কলি সব সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা শুকিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। কুচো চিংড়ি দিয়ে সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি বলো। আমার কুচো চিংড়ি দিয়ে আমার কিন্তু তরকারিটা রেডি, পাঁচমিশালি সবজির তরকারি। আমি এবার এটা নামিয়ে নেবো। আর কি বসাবো তোমরা দেখো, ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে কি করি এরপরে। তো চলো এটা এখন নামিয়ে নিই। বসাবো মেথির শাক ভাজা। তো আমরা মেথির শাকটা কিন্তু বেগুন দিয়ে ভাজি। তো বেগুন আর শাক কিন্তু আমরা একসঙ্গে ভাজি না, আমরা বেগুনটাকে ভেজে তুলে নিই, তারপরেই শাকটা দিই। তো দেখো বেগুনটা এখানে কেটে অলরেডি আগে ভাগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনগুলো এবার ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব, দিয়ে তেলে আবার ফোড়ন দিয়ে শাকটা কিন্তু বসাবো। আমরা মেথির শাক বলো বেতের শাক বলো এইভাবেই ভাজা করে থাকি। মেথির শাক বেগুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। মেথির শাকটা কিন্তু এবার ফোড়ন দিয়ে বসাবো।
চলো আগে বেগুনটা নামিয়ে নিই, তারপরে মেথি শাকটা বসাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু ফোড়নে সেরম কিছুই দেবো না, দেবো শুধু একটু শুকনো লঙ্কা ফোড়ন আর কটা চেরা কাঁচা লঙ্কা দেবো। তো আগে ফোড়নের মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু আমি 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, শুধু ডগাগুলোই নিয়েছি বেছে বেছে দিয়ে একটু কুচিয়ে নিয়েছি, কেন এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, এর জন্য আমি অনেকটা জলে আগে ভাগে ভিজিয়ে রেখেছিলাম বড় গামলাতে। ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে লঙ্কাগুলো লাল হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো শাকগুলো। আমি নুনটা দিয়ে দিয়েছি, দেখো নুনটা দিতে শাকটায় কিন্তু জল বেরিয়ে 1 ঝুড়ি শাক মজে এইটুকু এসছে। তো আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই লঙ্কাগুলো কিন্তু ভাতে মেখে খেতে বেশ ভালোই লাগে ভাজা হয়ে যাওয়ার পরে। দিয়ে জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে, এই জলটা কিন্তু শুকিয়ে গেলে কিন্তু এই শাকটা দিয়ে তেলটা ছেড়ে দেবে। এখন যেহেতু জল বেরিয়ে আছে বলে তোমরা ভাবছো জলে সেদ্ধ, কিন্তু না, জলটা যখন টেনে নেবে শাক দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দেবে, তখনই আমি ভেজে রাখা বেগুনটা মিলিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। এবার জলটা আমার টেনে নিয়েছে, আমি এবার ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে মিলিয়ে দেবো। বেগুন ভাজাতে অনেকটাই তেল ছিল, শাকটা আর বেগুনটা ভালো করে মিলিয়ে নেবে এর মধ্যে, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো। মেথি শাক আর বেগুন কিন্তু দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার মেথির শাক আর বেগুন ভাজাটা, শাক ভাজাটা এবার নামিয়ে নেবো, নিয়ে পরের কি বসাই চলো তোমাদের দেখাচ্ছি। আগে এটা নামিয়ে নিই। যা কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছটা করেছিলাম, ওদের খেতে বেশ ভালোই লেগেছিল। তো আবারও আজকে নিয়ে চলে এসছে, আবারও আজকে কাঁচা টমেটো দিয়ে আমি আমুদি মাছটা করব। আমুদি মাছগুলো আগে ভেজে নেব। দেখো আমুদি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আমুদি মাছে কাঁচা টমেটো দিয়ে ঝালটা বসাবো। আমুদি মাছের ঝালটা বসাবো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াই দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, তারপরে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। একটু হালকা ভাজা হয়েছে, আমি এর মধ্যে কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। এই কাঁচা টমেটোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে নুনটা দেবো। তেলে আগে একটু কাঁচা টমেটোটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে, তারপরে নুনটা দেবো। নুনটা দিলেই মজে যাবে, খুব বেশি মজবে না কাঁচা টমেটো। আগে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিই টমেটোটা। ওটা ভাজা হয়ে গেছে একটু, দেখো আমি কিন্তু এখানে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা মিলিয়ে দেবো, দিলে টমেটোটা অল্প একটু হালকা মজে যাবে, পুরো ঘাটবে না টমেটোটা, যেহেতু এটা কাঁচা টমেটো, তো এটা কিন্তু ঘাটা ঘাটা হবে না। এই টমেটোটা কচা কচা থাকবে এবং হালকা টক টক লাগবে, এই জন্যই খেতে ভালো লাগে। তো ওর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল টক টক ভালো হয়, এটা ঝাল ঝাল টক টক হলেই ভাত দিয়ে খেতে দারুণ লাগে শীতের বেলা। আর কটা দিন শীতের শীতটা রয়েছে আমাদের, যেটা মন খুশি চায় সেরকম বানিয়ে খাবার খেয়ে নাও। এরপরে যা আসবে হুসুসানি গরম, তখন মানুষ না খাওয়ার থেকে আগে প্রাণটা নিয়ে কোথায় বাঁচবে সেই চিন্তা করে। শীতকালে যে যেখানে বসে যা পারো করে খেয়ে নাও, কোনো ব্যাপার না। তো চলো এটা একটু মশলার সঙ্গে ভাজতে দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু আমি একটু
মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে টমেটোটা ফুটে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তো চলো আমি জলটা দিয়ে দিই। অল্প একটু জল দিয়ে দিলাম। টমেটোটা একটু ফুটে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার টমেটোটা কিন্তু ফুটে গেছে, ঝালের টমেটোটা, কাঁচা টমেটোটা। তো আমি এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো। মাছগুলোর সঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নেবো, যাতে টক ঝাল যে রসটা মাছের মধ্যে কিন্তু যাতে যায়। তো কাঁচা টমেটোর সঙ্গে এর সঙ্গে আমি একটু যে রস আছে ভালো করে মাছগুলো আর একটু ফুটিয়ে নেবো। নিয়ে ঝালটা কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝালটা নামিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। নিয়ে দেখাবো প্রথম থেকে শেষ অবধি কী কী করলাম। আজকে শরীরটা ভিডিওর প্রথমেই বলেছি, আজকে শরীরটা আমার খুব একটা ভালো না, ওই জন্য সেরকম কিছু রান্না করতে পারলাম না। তো যেটুকু করেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। শেষমেশ আমি রান্নাটা কিন্তু শেষ করে উঠতে পারলাম। আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, জন্য সেরকম কিছু রান্না করতে পারিনি। কাটি কচু, শিম, আলু, বেগুন, পেঁয়াজ কলি দিয়ে কুচু চিংড়ি দিয়ে চচ্চড়ি বা তরকারি, যাই হোক যাই খুশি বলো না কেন। এটা হলো আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল, আর এটা হলো মেথির শাক ও বেগুন ভাজা। তো বন্ধুরা, এই রান্নাগুলো, সিম্পল রান্নাগুলো তোমাদের কেমন কি লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। তো যেটুকুই যা করলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যতই শরীর খারাপ হোক যাই হোক, কিছু তো একটা তোমাদেরকে আপডেট দিতে হবে। ওর জন্য দেখো আমি যেটুকু যা পেরেছি শরীর খারাপ নিয়ে যেরকমটুকু যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। তো চলো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে টাটা।